তোরা বউ নিছিস, টাকা নিছিস, বাড়ি নিছিস, গাড়ি নিছিস, বউরে আর টাকা দুইটারে গাইড করে দিছিস, দিয়ে এখন আমাদের সামনে প্রতিদিন বলছিস বিপ্লব করব। আরে বিপ্লব চিনিস তোরা? ছাউয়ার বেটা, ছাউয়া মোয়া ছিঁড়ে হলে তোর নাম বিপ্লবে দেখিয়ে দরকার। মনে রাখবি, আমাদের দেশের অসহায় নারী কইটার নাম তবু শফিকটা বাড়ি বাড়ি থাকবো না তবু। জঙ্গি, আপনি 17 বছর ধরে ক্ষমতায় আছেন, দেশের জনগণ ধরেন আপনার পতন চাই নাই বা মারতে চাই নাই, কিন্তু তারা বিরোধ আপনাকে সাহায্য করে নাই। এই সুযোগটা কাজে লাগিয়েছেন ডিপিস্টের, আর একজন মির্জাপুর খুঁজতেছিল, তাকে পাইছে। এই হলো সে শক্তিশালী। এবার আমরা তো নিজে স্নাইপার গুলা দিয়ে ফিল্ডে থেকে দেখলাম গণহত্যা, মূল গণহত্যা ফ্রান্সে বসে 3 দিন চালিয়েছে ডক্টর ইউনূস, 3 দিন। আচ্ছা, তারপরে এই যে পুলিশ যত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওই 3 দিনে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ওকে বারবার ফোন দিচ্ছে ছেলে, আসো, বলছে আগে ক্লিয়ার করো, আগে রাস্তা ক্লিয়ার করো। কি ক্লিয়ার করবে? যেন সে ক্ষমতায় গেলে আর নামতে না হয়। ক্লিয়ার করো, কি ক্লিয়ার করো? এটা হলো সব থানা করো, উৎসব মারো। আমেরিকার একেবারে শীর্ষ যারা আছে কেন্দ্রীয় কমিটি, থানা, জেলা পর্যায়ে ক্লিয়ার করো, ক্লিয়ার করো। ভাগ্য ভালো, অন্যরকম ইতিহাস হতে পারে। 450 আওয়ামী নেতাকে এই সেনাপ্রধান আশ্রয় না দিলে, এটা তো ক্লিয়ার করতে বলতেছে বারবার ইউনূস, তাহলে আমি আমু না। ওই 3 দিনই তো সব পুলিশকে হত্যা করেছে। তারপরে সে দেশে আসলো 8 তারিখ পরে, এই 3 দিন সে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে লিস্ট পাঠাইছে বারবার, ক্লিয়ার করো যাতে আমরা ক্ষমতায় কোনো বাধা বিঘ্ন না হয়। তোমাকে নিয়েই তো আমি আগামী 10-20 বছর থাকবো, আমি মনে গেলে তুমি চালাইবে, ক্লিয়ার করো সব। এই গণহত্যাটা সে ফ্রান্সে বসে চালাইছে। শেখ হাসিনার পুলিশ যে মারে নাই এটা বলছি না আমি, পুলিশেরা তো মারা গেছে, কিন্তু বেশিরভাগ এই যে এতগুলো থানা লোক, এটা খুব পরিকল্পিত এবং পুলিশ হত্যার পরিকল্পিত। এখানে যেমন লাশগুলো পড়ছে, হাদিকেও তো হত্যা করছে না কেন? হাদির আগে হত্যা করে হাদির জানাজার জন্য 32 কোটি টাকা ব্যয় করছে। জানা যায় সারা বাংলাদেশ থেকে লোক হয় না, এগুলো ফাঁসি ছিল। 32 কোটি টাকা ব্যয় করে এই লোক জড়ো করছিল। তারা হইচই করে যমুনায় আইব, ইউনূসের কলার ধরে নিয়ে এসে খারাপ হয়েছে, সব ঠিক ছিল, কলার ধরে নিয়ে এসে ওই ইয়েতে দাঁড় করাইব বিপ্লবী সরকার। প্ল্যান ছিল 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 বিএনপির লোকের সাথে আলাপ করেন পাইবেন। আরে 4 ঘন্টা বৈঠক করছে বিএনপির সাথে সেনাপ্রধান, আচ্ছা একমত হয়েছে এটা হতে দেওয়া যাবে না কোনভাবে। আমার দেশের মাহমুদুর রহমান নেতৃত্ব দিচ্ছিল এটার, আরো সব পিছনে ছিল, কিন্তু এই যে হাদিরে তো সে হত্যা করছে ক্ষমতা থাকার জন্য, দীর্ঘায়িত করার জন্য। এখন তো হাদির এই আসামি ধরা পড়ছে, এখন আরো চুপ হয়ে গেছে। ওই সংসদে বলে না কেন যে হাদির বিচার চাই আমরা, এ বিচার চাই কার কাছে যাবে? লাস্ট দাবার মুঠি হিসেবে ছেলেটাকে মারিয়া দিবে। তাহলে এখন ভাই রে ভাই, আমাকে পিটাইছে, মামাতে মারছে, ওরে ভাই আমি তো খালি নির্বাচনের জন্য ক্ষমতায় আসি নাই, বাচ্চা চোর কয় কি আইসা বুঝেছে। আমি তো খালি, আমি যা বলবো শুনতে হবে, আমি তো খালি নির্বাচনের জন্য আসি নাই। ভাই আমাদের দেশে একটা হট্টগোল হয়েছে আপদকালীন সময়, যে কোনো একটা তাল গাছ এখানে দাঁড়াইয়া 2-3 মাস পার করে দিয়ে নির্বাচন দিয়ে দেশটা শান্তি চাইবো, যারা জনগণ ভোট দিবেছে। ওর বাপের দেশ, আরে সবার বেটা সারা তো কি তোর আমাদের কি দেশ, কোথায় গেলি তুই? তোর কাজটাই তো এখানে আইসা নির্বাচন দিবি, 3 মাসের জায়গায় 6 মাস। বাবা তুই চলে যাবি, মা গো মা বলতেছে রিসেন্ট পার্টি চাপ দিয়ে দিছি, 72 71 শেষ, এখন 24। আমরা হতে পারি গেলাম 39 বছর রাজনীতি করি, আর বাপের যে সম্পত্তি পাইছি সেটি বেঁচে রাজনীতি দিয়ে দিচ্ছি। সব নির্বাচন করি আর রাজনীতি করি, সব জিনিস আমার ভাইরা করতে সব ব্যারিস্টার এমপি নির্বাচন করে, আমার ভালো কিছু নেই, জেল খাচ্ছি, গুলি খাচ্ছি, কি বাঞ্চতে ভাই। তারপরেই সে
এই যে সব রাজনীতিবিদ গুলার নাকে ওই দেখেন না মোষ বা গরুকে ঘুরানোর জন্য নাকের মধ্যে সুতা বেঁধে দেয়। আমি একদিন বলছিলাম ইয়ারে ওই যে কি সালাউদ্দিন ভাইকে, সালাউদ্দিন ভাই আপনাদের কি লজ্জা শরম নাই? আমি তো যাইনি, একদিন গেছি, লজ্জা শরম নাই ভাই? হয় তোমার চাইতে আমরা তুমি করে মনে হয় এক মুঠ চাইলে তো বেশি খাইছি, খাইছি কিনা তুমি এটা স্বীকার করো কি নাই? হ্যাঁ ভাই খাইছেন, তাইলে কোন প্রশ্ন করতে পারবো না, খালি দেখো তুমি যাও না যাও না। ভাই রে ভাই, বিএনপির লোকরা রাইতে এসে কান্দে আর উনি যখন ডাকে তখনই যান। এই যে রীতিমতো ধমকাইতেছে রিয়াজ, ওইটা দেখে আমি যাই নাই ধমকাইতেছে। ঠিক আছে দেন, গণভোট দেন, কিন্তু দয়া করে ওই যে একদিনে যদি দেন ভোটটা ভালো হয়, মানে গণভোট দেন একদিনে দেন। তারপর কি এই সংস্কারের খেলা 18 মাস। তারপরে আমি বিএনপি সালাম ভাইকে বললাম, ভাই আপনাকে ক্ষমতা যাইতেই হবে, আপনার বিক্রি করেন না কেন, কি বাণিজ্য তো রাখেন ভাই, কোন রকম নির্বাচন শেষ করতে দেন। উনি যা করছে মিয়া, বিএনপি সহ সব রাজনৈতিক দল কাঁদছে, কিছু করার নেই, সবই দেখতেছে যে উনি নির্বাচন দেবেন না। তখন মানে 18 বছর কি এটা শেষ হইতো নাকি? অনেক লম্বা টাইম যান, আর কিছু লোককে দাওয়াতদের সামনে রাখতো, সেই লোকগুলোর চিনি স্যার 20 বছর, স্যার 25 বছর থাকবেন, স্যার 5 বছর, স্যার এই লোকগুলোর টাকা দিয়ে নিয়ে যে সামনে রাখ, সারা বেটা সারা লাভ করতে যাইতে। যে এখন যে কথাটা বলছে আমি শেষ করে চলে, আমাদের বলছিল অনেক সুযোগ সুবিধা দেবো, 29 পর্যন্ত থাকবো। আরে মাদারি, আমরা কোথায় ছিলাম? একদম শেষ পর্যন্ত ইউনূস রে এমন থ্রেট করছে একটা জায়গা থেকে, নাম বলবো না, পরে বলবো, আরো দুই টান জায়গা বলছে বহুত দেখাইছেন এন্ড স্টপ, কোন দাড়ি সেমিকোলন হবে না। ওই দিনই আমরা খবর হয়ে গেল আমাদের রাজনীতি পাড়াই, এই যে সালারটা গেছে, এবার উপায় নেই, তারা মানে কাঁপায় শুরু হয়ে গেছে। তখন সব পদত্যাগ করা শুরু করছে, এই যে নির্বাচনটা করলো। তবে এই ধমকটা কিন্তু বিদেশ থেকে আসছে, বললাম বিদেশ থেকে আসছে, এবং এই চিঠি সহ আমাদের সেনাপ্রধান করে শুনাইছে এবং বলছে যে স্যার সমঝে আপনি যা বলবেন আমি করবো, কিন্তু আমার শক্তি সামর্থ্য কতটুকু স্যার আপনি জানেন, এই বলে। তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে নির্বাচনটা দিলাম, আর ছাত্র বাতলের বলে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। তারপরে নির্বাচনে অনেক খেলা খেলছে, জাতির দুর্ভাগ্য আর আওয়ামী লীগের ভুলে এরকম একটা বাইন চোখের বাচ্চা আমাকে নাকের দড়ি দিয়ে ঘুরে এলো 18টা মাস সারা, আর কিছু। ধন্যবাদ। জি 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 সামাদ ভাই, দুইটা কথা নিলাম। দর্শক মন্ডলী, আমাকে একজনে বলছে যে বক্তব্যের মধ্যে থামাবেন না, ভালোই বলেছেন, ঠিকই আছে। হ্যাঁ, সামাদ ভাই কমপ্লিট করলে এই যে বক্তব্যের মধ্যে বাধা দেবেন না। জি জি ধন্যবাদ বাবারে, সামাদ ভাই কমপ্লিট করাটা আমি এখন বলছি। জি, আমি এখন দর্শক মন্ডলী আপনারা আমি ঘোষণা দিলাম ভাই, আমি একটা ঘোষণা দিব, একটা ঘোষণা দিলাম, দেন ভাই মাস যদি তারা চুপ থাকে এর পরের স্টেপে বলি, ভাইকে দেন পরের স্টেপে আমি বলেন। জি, আমি এবার দুলাল ভাইয়ের কাছে আসবো। জি, সেটা সামাদ ভাই যেটা বললেন যে এটা কিন্তু আমি আগে আর শুনি নাই, যে ইউনূস কিন্তু ওই যে আমরা যে বলি না 3 দিন রাষ্ট্রে কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না বা কোনো প্রধান ছিলেন না দেশে, সামাদ ভাই বললেন যে ওই 3 দিন ইউনূস কিন্তু ফ্রান্সে বসে দেশ চালিয়েছে। তোমরা ক্লিয়ার করো, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আপনি জি এই কথার উপরে একটু বলবেন, এইটা তো মানে এটা কিন্তু আমরা ভাবি না, আসলে তো ওই 3 দিনেই তো বাংলাদেশে পুলিশ হত্যা, মানুষ হত্যা, ধ্বংস লীলা সব ইউনূস ফ্রান্স স্যাটেলাইটের মাধ্যমে, ইলন মাস্কের স্যাটেলাইট দিয়ে দেখেছে। হ্যাঁ, তো সেই কথাটি আপনি একটু এক্সপ্লেইন করবেন, এই কথাটা একটু বলেন তো, এটা খুব 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 মানে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। জি, আমি যে বলে ফেললাম আমার জেল হতে পারে না, ডকুমেন্টস নিবেন, এসবিডিবি সিআইডি এনে সেই নিবেন, ডকুমেন্টস না নিয়ে কথা বলছি না। পয়েন্টে কথা বলি। প্রথম কথা হচ্ছিল যে ইউনূস সাহেবের বিষয়ে। আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। ইউনূস যে দেখা যাচ্ছে কি না না, একটা ঐতিহাসিক ছবি। এই ছবিটা যে সে যে একা পুরস্কার পায়নি,
এটা আপনারা সবাই দেখেছেন, ভিডিও দেখেছেন, এবং নোবেল পুরস্কারের যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠান সে দেখেছেন। এই ভদ্রমহিলা তাসমিমা বেগম এখন কোথায়? তাসলিমা বেগম নাই, সে নিখোঁজ। হ্যাঁ, নিখোঁজ। এবং পুরস্কার তো সে একা পায়নি, যৌথভাবে পেয়েছে। একটা অসৎ লোক একটা লোককে এই যে সরিয়ে আমি আরেকটা ছবি দেখাই, এই ছবিগুলো দেখলে একটা লোকের আচার ক্লিয়ার হচ্ছে না। আহ, ওই যে জাপানে 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 এই যে দাঁড়ানো ভঙ্গি, আমি ক্লিয়ার করতে পারছি না। জি, আচ্ছা ঠিক আছে। তুমি যে ছবিটা দিচ্ছ এই ছবিটা নিয়ে কালকে একটা স্ট্যাটাস দিয়েছে যে গ্রাফিতি বানাইছে এই ভুয়া কাকের ট্যাঙ্ক, বগের ট্যাঙ্ক, হ্যাঁ, এগুলো দিয়ে, এবং বিভিন্ন দেশে যায় এগুলো উপস্থাপনা করে, এবং সাথে ওই বান্ধবীটা নিয়ে যায়, গার্লফ্রেন্ড কি জানি নাম, সামাদ ভাই বলতে পারবেন, ওই যে লামিয়া না কি জানি, হ্যাঁ, লামিয়া মুর্শেদ, হ্যাঁ, ওর সব জায়গায় নিয়ে যায়। গতকাল তার কোথাও রাষ্ট্রদূত হওয়ার একটা ব্যাপার ছিল, সেটা ওদের ক্যান্সেল হয়ে গেছে। তো আমি যে প্রশ্ন লামিয়া মুর্শেদ সাথে তার সাথে রয়ে গেছে, তার একটা মানে ছায়া সঙ্গী বলে, জাপানে জাপানে সঙ্গী বলে, যা মানে বিছনার সঙ্গী যাই বলেন। তো ইউনূস যে কথাটি করেছেন, শুরু থেকে যদি বলি, একটা মানুষ যখন বড় হয়ে ওঠে, অবজেকশন ওটা একটা সেকেন্ড বাধা দিব আমি, প্লিজ। ওই যে বললেন বিছনার সঙ্গী, না না না, এটা না। উনি হলেন সমকামী, উনি কোনো নারীর সাথে মেলামেশা করেন না। এবার বলেন আপনি। আচ্ছা 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 আচ্ছা। ও, এখন আমি যেটা বলতেছিলাম যে একটা মানুষ একটা শৈশব থেকে বড় হয়ে ওঠার মধ্যেই নানাভাবে তার ভেতরে এই তৈরি হয়, কি বলে আপনার এই প্রস্তুতি হয়, বড় হওয়ার প্রস্তুতি হয়। ইউনূস যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে তার জীবনের স্তরে অসততার দৃষ্টান্ত রেখেছেন। সেটি হচ্ছে স্কুল জীবনে আরেকজনের ম্যাগাজিন চুরি করত, নাম কেটে, এটা আপনারা সবাই দেখেছেন। সেখান থেকে তার অসততা শুরু। সর্বশেষ দেখেন একটা মানুষ কতটা হীন, মানে কতটা, মানে কি বলবো, খারাপ ভাষা আমি বলতে চাই না, তারপরে এসে যায় যে উনি যে তথ্যটা 3 ঘন্টা দাঁড়িয়ে তোকে দেখা করতে হবে, তার এটা দেখুন। এবং যে শৈশব থেকে শুরু করেছিল, পরবর্তীতে বাস্তব জীবনে নোবেল পুরস্কারটা 2 জনে পেয়েছে, যৌথভাবে পেয়েছে, সেখানে তুই একক ক্রেডিট নিচ্ছিস। এই যে যে গোপন করা, এগুলো তো সবই গোপন করেছে। কাজে এই লোকটা কি করে সৎ হবে? একজন মানুষের যখন রাষ্ট্রপ্রধান হবে তার সততা দরকার। হ্যাঁ, শেখ হাসিনা আমরা সমালোচনা করি, শেখ হাসিনার সারা জীবন সে রাজনীতি করেছে, তার বাবার একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, সে প্রধানমন্ত্রী ছিলেন, তার কতটুকু স্বর্ণ আছে, এটা আর কি পেয়েছিস? এবং তাকে যে খাটো করা, সে তো বাড়িটা পর্যন্ত দিয়েছে, 32 নম্বর বাড়ি সে রাখতে পারতো, তার তো ওটা বাপের বাড়ি, কিন্তু সে জনগণকে দিয়েছে। এবং সামার সাহেব যে কথাটি বললেন, সে কথাটা আমি বলতে চাই, এক পিনাকির মতো একটা ধূর্ত লোক, একটা জঙ্গি, একটা হিন্দু, সে ফ্রান্সে বসে এত কিছু করলো। আওয়ামী লীগের 50 জন মন্ত্রী, 300 জন নেতা ছিল না, এমপি, তারা কি করেছে? তারা কি কোথাও থেকে এরকম একটি প্রোগ্রাম নিয়মিত করতে পারতো না? এই যে প্রোগ্রামটা আমরা করি, এখানে আমরা অনেক কথা বলি, যে সামার সাহেব আজকে যে তথ্য দিলেন 3 দিনের স্লট কি হয়েছে, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমি বাইরে আছি, ইসমাইল বাইরে আছে, কিন্তু সামার সাহেব ভিতরে বসে তো সংগ্রাম করছেন, কথা বলছেন, গালিগালাজ পাচ্ছেন, তিনি সত্যটা তুলে ধরছেন, তিনি মব বাহিনীর বিরুদ্ধে বলছেন, যেখানে পুড়ে মারানো হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছেন। তাকে তো আমি স্যালুট দিই। কিন্তু আওয়ামী লীগের যারা সুবিধা নিয়েছে, এই ওবায়দুল কাদেররা, তারা কোথায়? তাদের কি ভূমিকা? আজকে একজন কর্মী যে ভূমিকা নিচ্ছে, একজন কর্মী যেভাবে ত্যাগ করছে, জেলে যাচ্ছে, হাসতে হাসতে স্লোগান দিতে দিতে প্রাণ দিচ্ছে, জয় বাংলা বলতে বলে, একজন সাধারণ শ্রমিক রিক্সাওয়ালা সারাদিন 400 টাকা পেয়ে সেই টাকা দিয়ে ফুল কিনে 32 নম্বরে যাচ্ছে। আর আওয়ামী লীগের নেতারা আমরা দেখছি ক্রেডিট কার্ড দিয়ে টাকা নিয়ে লন্ডনে বসে করছে। এই আমি কানাডায় ডান পড়তে দেখি, তারা কোটি 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 টাকার আর এখানে খেলা দেখি, এবং তারা যেসব গল্প বলে অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। শেখ হাসিনার সফরসঙ্গী ছিল, তারা বাংলাদেশের বোথ যেগুলো সেগুলোর দায়িত্ব ছিল, অমু কন্ট্রাক্টর ছিল, এখানে আসছে আবার এখন লবিং করে বিএনপির সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে ফেরত যাবে টাকা পয়সা দিয়ে। তো ফলে সামার সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই এমপিরা 50 জন, 5 জন যদি রেগুলার একটা প্রোগ্রাম করতো, তারা দেশে বাইরে আছে, কিছুই না, মাস সপ্তাহে একবার এসে এই তথ্যগুলো বলতো। আর আমি তো আমার কথার দলের নেতারা শুনবে না, কারণ আমি আওয়ামী লীগ করি না, উনি যে দল করে সে দলের না। কিন্তু যদি একজন নেতা
আওয়ামী লীগের একজন নেতা যদি বলতো এই কাজটা করো, এই কর্মসূচিটা করো, এই প্রতিবাদ করছি, বা একটা তথ্য তালিকা করছি, এই একটু একটু ধাক্কা না দিলে মজা হবে না। আমি একটু ধাক্কা দিই, ওরা 50 জন আওয়ামী লীগের এমপি প্রতিদিন লাইভ করবে, আওয়ামী লীগের জন্য করবে কেন? দেশবাসীর জন্য করবে। বিপ্লব হয়ে যেত। কি বলছি, 17 বছরে এখন দেশ দাঁড়িয়েছে বলে না, যদি ওইটা করতো তাহলে আর বলেন ভাই। 18 মাস কিন্তু মানে কন্টিনিউ করতো না। প্রতিবাদটা কিন্তু 15 আগস্ট থেকে শুরু হয়েছিল। সেই প্রতিবাদটা কিন্তু আব্দুল হামিদ, যে মফস্বলের একজন সাধারণ উকিল, তাকে মহামান্য বানিয়েছে, তাকে অনেক কিছু দিয়েছে, সে তো কিছুই বলেনি। তার জীবনে এত নিরাপত্তা, এই যে আমার সহযোদ্ধা, হ্যাঁ সামাদ ভাই যে কথাটি বলছে, তো সে সাহসের সঙ্গে সে তো গালিগালাজ করছে। তার যদি এই কমিটমেন্ট থাকে, সে কি শাহবাজ সাহেব কি আব্দুল হামিদ? শাহবাজ সাহেব উনি ছিল উপদেষ্টা, ছিল শাহবাজ সাহেব কি স্পিকার ছিল? শাহবাজ সাহেব কি সুবিধা খেয়েছে আওয়ামী লীগ থেকে? নুন খেয়েছে, গুণ খেয়েছে? সে তো বললো যে মতিয়া চৌধুরীর সামনে কি বলছেন। কিন্তু সে যদি বলতে পারে আব্দুল হামিদ, আমি কোলাঙ্গা যে তুমি কি করেছো, আরেকজন হচ্ছে চপ্পু, এই চপ্পু ওইদিকে যাইন না আর, একেবারে মানে এটা খুব অপমানজনক। জি, সে কি করেছে? সে এতদিন হলো কথা বলতে পারে নাই। সে এখন 15 আগস্টে সে আওয়ামী লীগের নিয়ে হয়ে 15 আগস্টে সে 5 আগস্টের সে সই করে, সে এখন কথা বলতে পারে। তো ফলে অনেক ভুল না, তখন কথা বললে আরো বেফাঁস কথা বলতো। প্রেসিডেন্ট যদি তখন কথা বলতে দিত, ইউনূসরে গলার ফুলের মালায় দিয়ে গড়াগড়ি কইরা আরো ক্ষমতা আরো দীর্ঘায়িত হতো। বলছি যে আওয়ামী লীগের অনেক সুযোগ ছিল, একজন কর্মী, একজন রিক্সাওয়ালা, একজন ছাত্র, তারা যেভাবে জীবন দিয়েছে, জেলে গেছে, হ্যাঁ তাদের যে বাড়ি পুড়িয়ে দিয়েছে, ঘরে ফিরে কিছু পায়নি, খেতে পারে না। এখনো 71-এর মুক্তিযোদ্ধারা যেভাবে না খেয়েছিল, হ্যাঁ বিভিন্ন জায়গায় ছিল, আমরা কেউ কাউকে কিছু সামান্য হেল্প করি, তারা বলে ঈদের খাবার নাই, পালিয়ে আছে, আরেকজনের বাসায় থাকার জায়গা নাই, বন্ধুর বাসা থেকে বিদায় হচ্ছে, মানে একটা মাসের পর মাস তো কেউ রাখতে পারে না, 1 দিন 2 দিন রাখতে পারে। এই অবস্থা মতো অবস্থা। কিন্তু আওয়ামী লীগের নেতারা কি কোনো টাকা পাঠাইছে? আওয়ামী লীগের নেতারা কোনো খোঁজ খবর নিচ্ছে? আওয়ামী লীগের নেতা তারা এলাকার কাজ করছে? তারা গাপটি মেরে বসে আছে, তাদের সন্তান আমরা দেখি নাই, সেটা আমরা দেখি নাই। দুলাল ভাই আপনি বলেন। জি, এবং দুলাল ভাই বলবো না, আমি আমাকে 30 সেকেন্ড, আমি শেষ করি। আমি একটু সময় নিই, 30 সেকেন্ড ভুলে যাবো। আমি শুনেন, কমরেড সামাদ ডকুমেন্টস ছাড়া কথা বলে না। শেখ হাসিনা 21 সালে, সেখানে কিন্তু এগুলো জানে না, আমাকে গ্রেফতার করার পরে কেরানীগঞ্জ থেকে চোদর বদল করে দেখে আমারে পাঠাইলো চাঁদপুর, ওই ওখানে মামলা আছে, যে দেখি আমার ভাইরা গেছে ওই পোনা ইলিশ ধরছে আব্দুল সামাদ, আর ভাপও যায় না, হেও যায় না, ওখানে কয় না ইনি এই না, টাঙ্গা বেরি লাগিয়ে নিয়ে গেছে আমাদের ওখানে। এনায়তুল্লাহ আব্বাসের 3টে মামলা আছে। আমাকে কোনো মানুষের জাত নিয়ে এনায়তুল্লাহ আব্বাসের মামলা আমি টাঙ্গা বেরি লাগিয়েছে, যার কাছে 2-1জনের কাছে যাওয়ার পরে কথা কই, কিন্তু আমাদের পক্ষে ধর্মান্তরে আমাদের বন্ধু হতে পারে না। এখন বুঝবো, অন্তত আমাকে একটু সিকিউরিটিও দেয়নি। ওই গোপন কথা শুনেন, আমাকে এক ভাতিজি মেঘনা আলম, আমার বন্ধু, এই যে 500 অফিস কমরেড বদরুল, ও কমিউনিস্ট পার্টি করে। তার মেয়ে যখন বাংলাদেশে মিস বাংলাদেশ নির্বাচিত হলো, ট্যালেন্ট মেয়ে, ঢাকা হাটে যে এমপি ইলেকশন করলো না ট্রাক মার্কা নিয়ে, আমাকে ভাবতে যে আমরা মানুষ করলাম তখন ডক্টর ইউনূস যেই দিনই আমার মেয়েটা মিস বাংলাদেশ হইলো, বললাম আমার তো মেয়েটি একটা আছে, নাই তুমি আমার ধর্ম মেয়ে, তুমি মেয়ে, দিনই চলে গেল বিদেশে, দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে, ঠিক আছে, বাপ আর মেয়ে দেখেন। এবার কারণ ইংলিশ আমলে ওই ঈশা ওই সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত করলো কি, যে আমার ব্ল্যাকমেলিং করছে, 5 মিলিয়ন চাইতেছে, এটি কমপ্লেন করলো সরকারের কাছে, মেয়েটাকে রিমান্ড খাটাইয়ে জেলে দিয়ে আর ছাড়ে। বদরুল ভাই কান্দাকাটি করে, দোস্ত আমি যে কোনো মাধ্যমে বললাম যে আপনার জীবনের একটা অধ্যায় জেলে আছে, যে মেঘনা আলম আমার কাছে আছে, 72 ঘন্টা সময় দিলেন। ইউনুসের সামনে না, ইউনুসের লোক, আমি আর ওই যে বদরুল ভাই আর আমরা গেছিলাম, বললাম শফিক কেন বললাম, শফিককে 72 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। কিভাবে ছাড়বেন জানি না, কন্ট্রাক্টর গুলি করলে ভয় পাই না। ওনার জীবনের একটা অধ্যায় কিন্তু আমার কাছে, তো দিব
বলে চলে এসে, এমনি তো ডকুমেন্ট ছাড়াতার কথা বলি না আমরা। পরে 72 ঘন্টা লাগে নাই, 24 ঘন্টার মধ্যে জামিন দিয়ে দিচ্ছে। ওনার মেয়েটা, ওনার এক জীবনের সব আছে আমার কাছে। আমরা পরিবর্তন বিপ্লব করলে পরে সমস্ত গ্রামীণ ব্যাংক দখল করে গরিবের মাঝে বিদায় দেবো, এটা প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা। এখন যে কথাটা আমি বলতে চাই আপনাকে, আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন, মুসলিম লীগ এখন নাই, আরো অনেক দল ছিল, নাই। আওয়ামী লীগও থাকবে না, কিভাবে থাকবে না বলি, বিএনপিও থাকবে না একদিন, সময় সাপেক্ষে। এবার আবার আওয়ামী লীগ আসবে কি না, এনসিপি নাম তো জানি না, এনসিপি বাদ দেন আপনি, কিন্তু যেটা আমি বলছি কথাটা মনে করে শোনেন, একদিন আওয়ামী লীগ থাকবে না, একদিন বিএনপি থাকবে না। আচ্ছা, কেন থাকবে না শোনান, এই যে এখনকার ঘটনাগুলো দেখেন। আমির হামজা বলতেছে টুকু হইল নাস্তিক মন্ত্রী, তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, কথা বলছেন। মির্জা আব্বাস তো সিঙ্গাপুর আর বাঁচবে না, এখন এখানে ওই নাসিরি এমপি, বলতেছে এগুলো। আচ্ছা, আর কি বলতেছে, কোন নাস্তিক দেশে থাকতে পারবে না, ধর্মবিরোধী থাকতে পারবে না, আর কুষ্টিয়ায় আমার উপরে কেউ নেই, আমি কথা বলতে পারবে না কেউ। কিন্তু সে তো একলা না, এখন বাংলাদেশে সংসদে যা করতেছে তারা দেখতেছেন ভাই, কি সুন্দর কারণ করতেছে ওরা, রাস্তাঘাটে কি করতেছে তারা, তারা যাকে খুশি তাকে নাস্তিক উপাধি দিতেছে, ভয়ে ঘর থেকে বাড়াইতে পারতেছে না বামপন্থীরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারপরে ওই যে মাজারপন্থীরা, বাউলপন্থীরা। কথা হলো কি, আমি নেতৃত্ব না দিলে আমি থাকবো না, কিন্তু তারেক জিয়া যদি আর 6টা মাস এরকম থাকে ভাই, খোদার কসম দেশে একটা বিপ্লব হবে। এই জামাত, শিবির, এনসিপি ঠেলাই হাই হাই, তখন আমি পেমেন্ট করি, ওই আমেরিকার সব যোগ দেবো আমাদের সাথে, এদের সাথে, তার সাথে যোগ দেবো। আমি বলে দিই আপনাকে, 3টে বাচ্চা নিয়ে একটা মেয়ে ফুল দিতে গেছে, অমানবিক রাষ্ট্র তাকে রিমান্ডে নিল, উচিত ছিল না। পৃথিবীর যে কোনো রাষ্ট্র হলে তার কাছে একটা আইন ব্রেক করলে মুছিলকা নিতে হতো, 3টা মাসুম বাচ্চা, রাষ্ট্র তো অমানবিক। তাহলে কেন বিপ্লবটা হবে, তারেক জিয়ার গালি দিক 1, 2, 3, 4 ভালো কথা, মির্জা আব্বাসের মেরে ফেলা ভালো কথা, ওরা এখন আমি বুঝতেছি ভাই যে ওদের মধ্যে লিয়াজও আছে, ভাই ব্রাদার, ঠিক আছে। কিন্তু এই যে আওয়ামী লীগের একসাথে এই যে জঙ্গি বিরোধী যারা, আমরা জান বাঁচানো বিশাল একটা গোষ্ঠী, যে তারেক রহমানকে ভোট দিলাম, আমাদের সুরক্ষা দিবে না। ও এখন ওনাদের গালি দিতেছে, হিন্দুদের নির্যাতন হইতেছে, মাজারপন্থীদের উপর নির্বাচন হইতেছে, কোন কথাই তো বলতে পারতেছি না। এই যে শুনেন, ওই কমিউনিস্ট পার্টি কি করছে জানেন, শেখ হাসিনার একটা ব্যঙ্গাত্মক ছবি নিয়ে তারপর করছে, বলছে যে শেখ হাসিনা পেশেন্ট। এটা কেন করছে, এর আগে ভাইঙে চুইলে ফেলাইছে সব, আমি জিনিসই তো ভাই, চুপ থাকে তো। শেখ হাসিনার ফ্যাসিস্ট বইলা তর্কিনী জনতার সাথে কম্প্রোমাইজ করে একটা প্রোগ্রাম করছে, এটা শর্ত দিয়ে দিচ্ছে তাদেরকে। এই যে বিশাল গোষ্ঠীটা, আচ্ছা কথা বুঝিয়ে, আমার বাড়ি দারোয়ান রাখবো আমি, যদি ধর্ম ব্যবসা না থাকতো আমি হামজারে রাখবো ভাই। তাহলে এই শ্রেণীর মানুষ সব যদি এখন আমাদেরকে, ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে তটস্থ রাখে, হিন্দুদের মারে, মাজারপন্থীদের মারে, বামপন্থীদের মারে, কমিউনিস্টদের মারে, পাহাড়িদের মারে, নিরহ আওয়ামী লীগের মারে, কত বড় গোষ্ঠী আমরা দেখছেন। ওনারা শহীদ হইতে জানে, আর আমরা কি শহীদ হইতে জানি না? ওই মেয়েটার দিকে চেয়ে দেখেন, 3টা মাসুম বাচ্চা নিয়ে ভয় পাইতেছে, জেলে নিবি না। আমরা কিন্তু এই দেশের মানুষ চরম ভাবে অপমানিত হইতেছি। বলাৎকারী, ধর্ষক, মূর্খ, এই সমস্ত লোকের নেতৃত্ব হুকুমদারি এই দেশের মানুষ মাইনে নিয়ে মনে করতেছে অসম্ভব, এটা মেনে না যায় না। শহীদ হওয়া পরেই খালি যাবে না, 30 লক্ষ মানুষ শহীদ হলো কেমনে, ওনারা শহীদ হইতে জানেন? এই পৃথিবীতে যত বড় ধরনের কাপুরুষ আছে, এরা হলো জামাত। 71 রাজাকার হয়েছিল কেন? রাজাকার হয়েছিল যে সরকারের সাথে থাকবো, নিরাপদ, লুটপাট করবো, সরকারের বন্ধুকল্লোলের বিরুদ্ধে যাবো। 48ও যাই নাই, এই 2024ও ওরা যায় নাই, গুপ্ত ছিল, 90ও যাই নাই। ওনারা আওয়ামী লীগের আমলে পুরা গুপ্ত হয়েছিল, ওরা কাপুরুষের বাচ্চারা। এখন ওরা আমাদের উপর ঠিকানো মিয়া
আমাদের সাথে তো সব দেখতেছি, আর যা খুশি তাই বলতেছে, হুকুম জারি করতেছে। এই যে মেনু ভাইয়ের অফিসটা 3 বার করে আমারটা কষ্টে এটা ঠাক দিয়ে রাখছি ভাই, কোনোভাবে এই ছিল মেনু ভাইয়ের অফিসটা 3 বার ভেঙে এখন দখল করে রাখছে, পুরোটা নিয়ে নিয়েছে। তারা আমাদের গতি নির্ধারণ করে দিতেছে। এই গোষ্ঠীটা দেখেন, বলি বামপন্থী, কমিউনিস্ট, নাস্তিক, হিন্দু, পাহাড়ি, খ্রিস্টান আর বিশাল আওয়ামী লীগের একেবারে হতদরিদ্র তৃণমূল কর্মীরা, তারা তো আশ্রয় খুঁজতেছে। তারা গিয়ে বলছি আমাদের নেতৃত্ব দেন, আপনারা মারেন আমাদেরকে, জুতা দিয়ে পিটান, কারণ আপনার বাপ প্রেসিডেন্ট ছিল ভাই, এটা সহ্য করতে পারবো। আপনার মা প্রেসিডেন্ট ছিল, মারেন। আপনার বিএনপি মুক্তিযোদ্ধারা মারো। তাদের পশু যারা, যে বলতে পারে যে মির্জা আব্বাস তো মরে গেছে, এখন কমিয়ে নাসির একটা মৃত্যু পথযাত্রীর মানুষকে প্রকাশ্য মাইকে ঘোষণা দিতেছে, এই বলাৎকারী ধর্ষক মূর্খ গন্ডমূর্খ যারা পাকিস্তান আফগানিস্তান পন্থী অমানুষ অন্ধকার যুগের যাত্রী, তাদেরকে মারেন না ভাই, তাইলে তার গিয়ারও মানবে না। ওই মেয়েটার দিকে চেয়ে দেখেন, এরকম কোটি কোটি মেয়ে, কিন্তু এই জন্য তো আমি জেদ করে বললাম যে শেখ হাসিনা 1,17 বছর দেশটা চালাইছে, এটা সত্য কথা। 50 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রতিদিন লাইভ করতে ইসমাইল ভাই যতটুকু জনমত সৃষ্টি করছে বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারেন। তাই হয়তো কি জানেন, 50 জন এমপি অনলাইনে থাকলে পরে প্রতিদিন অসংখ্য নেতা কর্মী ওখানে যোগ দিত এবং তাদের সুখ দুঃখের কথা বলতে পারতো। তারা আমাদেরকে টাকা দিতে হয়, হয়তো বলবো না যে অনলাইনে আমাদের কাছে এখন তারা এসে কাম টাকা কি করবে, কাম করতে দেখবেন কতজন আছে এখানে কমরেড, এটা আমার কমরেড না। যাই হোক, এই যে ব্যাপারগুলো বললাম যে বিপ্লব খালি ওই যে ওরা কথাই বলতেছে না, তোরা বউ নিছিস, টাকা নিছিস, বাড়ি নিছিস, গাড়ি নিছিস, বউরে আর টাকা দুইটারে গাইড করে দিছিস, দিয়ে এখন আমার সামনে প্রতিদিন বলছিস বিপ্লব করবো। আরে বিপ্লব চিনিস তোরা? ছাউয়ার বেটা, ছাউয়া ছিঁড়ে হলে তোর নাম বিপ্লবে দেখিয়ে দরকার। মনে রাখবি, আমাদের দেশের অসহায় নারী কয়টার নাম তবু শরীরটা দাড়ি বাড়ি থাকবে না, তবু জঙ্গি ওরা বুঝে না রে ভাই, অবুঝ, তার নিজেরা বুঝতে হবে না। ওই যে বলছি না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, এই বিপ্লবটার নেতৃত্ব কিন্তু বিপ্লবটা হবে কিন্তু এর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তার নিজের বিরুদ্ধে। মানে সে খালি হাসতেছে, মির্জা আব্বাস মরে যায়, মরা মানুষকে নিয়ে টিটকারি করতেছে, আমার মনে হয় একটা গুলি করে দিয়েছে কুষ্টিয়া।